দোহাই আপনাদের, দেবরাজ ইন্দ্রকে যেমন করে হোক ঠেকিয়ে খাণ্ডব বনটা আমায় পুড়িয়ে খেতে দিন। অগ্নিদেবের মিনতি শেষ হতে না হতেই শ্রীকৃষ্ণ বলে দিলেন, তথাস্তু, আপনি খুশি মতো খাণ্ডব বন পোড়ান গিয়ে যান, দেবরাজ ইন্দ্রকে আমরা সামলাচ্ছি। অগ্নিদেব তো শুনেই খুশি হয়ে চলে গেলেন। অর্জুন কিছু হতভম্ব। এ কী করলে বন্ধু? কৃষ্ণকে তিনি অবাক হয়ে বললেন, কিছু না ভেবে চিনতে অগ্নিদেবকে তথাস্তু বলে দিলে? খাণ্ডব বন আমরা পোড়াতে দেব কেন? এত কষ্ট করে যাকে খুঁজতে এসেছি সেই ময়দানব ওখানে থাকেন। তাছাড়া বনের জন্তু জানোয়ার আমাদের কি করেছে যে তাদের এমন সর্বনেশে সাহায্য করব? দেবরাজ ইন্দ্রের সঙ্গেও বা এমন অন্যায় করে যুদ্ধ করতে যাব কেন? আহা, সত্যি কি ওসব করবো নাকি? হেসে বললেন শ্রীকৃষ্ণ। দেবরাজকে স্মরণ করে এখনই চালটা সব বুঝিয়ে দিচ্ছি। অগ্নিদেব নিজে যা পারেন করুন, আমরা বাইরে থেকে তার হয়ে দারুণ যুদ্ধ করার ভান করে ইন্দ্রদেবকে আগুন নেভাতেই সাহায্য করব। বলছো কি? ধনঞ্জয়ের দু চোখ এবার কপালে। অগ্নিদেবকে অমন মিথ্যে ভরসা দিলে? দিলাম ওরই ভালোর জন্য, আশ্বাস দিয়ে বুঝিয়ে দিলেন বাসুদেব। শুধু ঘি খেয়ে তো নয়, নাগারে যজ্ঞস্থানে থুম হয়ে বসে বসে ভুজ্জি খেয়ে ওর পেটের ওই অবস্থা। মাংসর চেয়ে ওর বেশি দরকার একটু ছোটাছুটি। তাই খাণ্ডব বনে ছোটাতে ছোটাতে ওর কালঘাম বার করার ব্যবস্থা করব। উনি কোথাও দুটো শুকনো কাঠ ধরাতে না ধরাতেই দেবরাজ পশলা পশলা বৃষ্টি ঢালবেন তার নেভাতে। আমরাও তা ঠেকাবার নামে পবনদেবকেই রাখবো রুখে, যাতে আগুন না ছড়ায়। তাতে অগ্নিদেবকে সারাক্ষণ ছোটাছুটিই করতে হবে সারা বন, শুকনো জায়গার খোঁজে। তাতে শিকার পান বা না পান, তার পেটের রোগ একেবারে যাবে সেরে। কিন্তু অর্জুন একটু আপত্তি জানাতেই শ্রীকৃষ্ণ হেঁকে বললেন, অগ্নিদেব যদি জানতে পারেন সেই ভয় করছো তো? না, সেই ভয় নেই। অগ্নিদেব জানবেন আমরা দুজনে যুদ্ধ করে একেবারে ফাটিয়ে দিয়েছি। কেমন করে জানবেন? ওই যে বায়স্কটি দেখছো, মাথার ওপর কাঁকা করছে, ওরা হলো বার্তা বিশরদ, সংবাদ দেবার নেবার সাংবাদিকও বলতে পারো। কাঁকা করে ওরা খবর কুড়িয়ে আর ছড়িয়ে বেড়ায়। ওদের মুখেই আমাদের চুটিয়ে লড়াই করার খবর অগ্নিদেবকে আমি পাঠাবার ব্যবস্থা করছি। আপাতত ইন্দ্রপ্রস্থের রাজসভাতেও এই বিবরণই যাবে। শেষকালে শুধু ছোট একটু টিকা থাকবে, এই অলিক বিবরণের কারণ বুঝিয়ে তা সংশোধন করার। ঘনাদা থামলেন, তারপর নিজে থেকে আমাদের জিজ্ঞাসাটা আঁচ করে নিয়ে বললেন, মহাভারতে সে টিকাটা কেন নেই জানতে চাইছো তো? না, দারুক মুশিক কোম্পানি কি বলমি বিশারদের কাজ এটা নয়। দোষ তালপাতা যোগান যে দিয়েছিল সেই ব্যাপারীর। গণেশ ঠাকুরকে যেসব তালপাতার যোগান দেওয়া হয়েছিল তার কিছু ছিল রীতিমতো পুরনো ঘুণ ধরা মুচমুচে। পুঁথির রাস নাড়াচাড়ার সময় তার খাস্তা হয়ে যাওয়া একটি টুকরো কখন কোথায় খসে পড়েছে কেউ টেরই পায়নি। টিকাটুকু ওখানেই ছিল। ঘনাদা কেদারা ছেড়ে উঠলেন, তাকে আর চাইতে হলো না। পকেট থেকে গোটা একটা সিগারেটের টিন বার করে শিশির নিজেই তার হাতে গুজে দিল। দোহাই আপনাদের, দেবরাজ ইন্দ্রকে